সহকারী সেক্রেটারি জনাব দেওয়ার হোসেন, জনাব দেওয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين প্রিয় কাফেলা শহীদ সংগঠন, গণমানুষের সংগঠন, মানবতার মুক্তির ঠিকানা, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা দাগনভূঞা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি শ্রদ্ধাভাজন জনাব কামাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত এই দাগনভূঞা উপজেলার সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনি একটু দেরি হলেও আমরা আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আপনি ধৈর্য ধারণ করে আমাদের জন্য অপেক্ষা করেছেন যে মহান মনি আজকের এই সমাবেশে করার এবং সেই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্মরণ করছি ওই সকল মর্যাদার মুজাহিদ ভাইদের যারা বাংলাদেশকে একটি কোরআনের বাংলাদেশে পরিণত করার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশে গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্ব দেওয়ার অপরাধে, জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার অপরাধে যারা নিজের জীবনকে উৎসর্গ করলেন, যারা জুলুমের শিকার হলেন, যারা শাহাদাত বরণ করলেন, যাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শহীদ করা হলো, আমরা সমস্ত শহীদ ভাই এবং বোনদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাদের শাহাদাতের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদের দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করে নিন। আমরা আজকের এই সমাবেশে গভীরভাবে স্মরণ করছি ওই সকল ছাত্র জনতাকে যারা ১ জুলাই থেকে নিয়ে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়ে, গুলির সামনে বুক পেতে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে ১৮ কোটি মানুষের সামনে একটি নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের মানুষকে যারা মুক্ত করলেন, মুক্ত করার মধ্য দিয়ে নিজের জীবনকে বাংলাদেশের মাটিতে তারা উৎসর্গ করলেন, সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উত্তম জানা দান করুন এবং তারা যে উদ্দেশ্যে এই বাংলাদেশকে খুনি হাসিনার দুঃশাসন থেকে মুক্ত করলেন, আমরা যারা বেঁচে রয়েছি সেই শহীদের উত্তরসূরি যারা আমরা কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু পর্যন্ত এই সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে, বৈষম্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো ভূমিকা রাখার তৌফিক দান করে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আপনার সেই বিকাল ৫টা থেকে এখানে অপেক্ষা করছেন আমাদের জন্য। আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে একটি বড় টিম এসেছি। আপনাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুরে এই 4টি যে বন্যা কবলিত এলাকার মানুষদের, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই ক্ষতিগ্রস্ত এলাকা
সরজমিনে দেখার জন্য আমরা এসেছি। বন্যা সৃষ্টির শুরু থেকেই আমাদের টিম এখানে এসেছিল। এই 4টি ডিস্ট্রিক্টে দক্ষিণের পক্ষ থেকে আমরা টিম পাঠিয়েছিলাম। তারা উদ্ধার কার্য এখানে বাস্তবায়ন করেছেন এবং আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদের মহানগরীর আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমরা প্রায় 20 জনের একটা টিম এই এলাকায় এসেছি। আমরা 4টা ডিস্ট্রিক্ট ঘুরবো এবং 4টা ডিস্ট্রিক্টে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যথাসম্ভব আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব। যেহেতু অনেকগুলো স্পট অনেকগুলো ডিস্ট্রিক্টে ঘুরতে হচ্ছে, স্বাভাবিক কারণে রাস্তায় জ্যামের কারণে আপনাদের এখানে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আপনারা সে দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য কষ্ট করেছেন, এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, বিশেষ অতিথি ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, মেজবাউদ্দিন সাইদ ভাই সহ তারা অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করে এই সমাবেশে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। থাকবেন তো নাকি ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বেশি কথা বলবো না, মেহমানরা আসলেই আমি আমার কথা শেষ করব। আপনারা আচ্ছা ঠিক আছে, আমি 2টি বিষয় বলেই শেষ করব। নাম্বার 1, গত কয়েকদিন আগে আগাম কোনো সংকেত দেওয়া ছাড়াই ডম্বুর বাঁধ খুলে দিয়ে আমাদেরকে এই 4টি ডিস্ট্রিক্টের মানুষগুলোকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। কে এই কাজটি করলো? এমন একটি সময় তারা এই কাজটি করলো যখন বাংলাদেশের মানুষ থেকে বিতাড়িত হয়ে ভারতে যখন আশ্রয় নিয়েছে খুনি হাসিনা। এর প্রতিশোধ দেওয়ার জন্য খুনি হাসিনাকে এখান থেকে বিতাড়িত করেছে দেশের ছাত্র জনতা। গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে তাকে বিতাড়িত করেছে দেশের ছাত্র জনতা। আর এই প্রতিশোধ দেওয়ার জন্য ভারত তার গেহির দৌড় হিসেবে, তার প্রেতাত্মা হিসেবে এই ডম্বুর বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ হল সংগ্রামী মানুষ, বাংলাদেশের মানুষ হল ত্যাগী মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ হল যোদ্ধা। 1971 সালের 16 ডিসেম্বর সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জঙ্গলে থেকে, পানির মধ্যে ডুবে থেকে, নদীর মধ্যে ডুবে থেকে, খাল বিলিতে লুকিয়ে থেকে সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে বাংলাদেশের মাটি থেকে সেই পাক হানাদার বাহিনীকে আমরা উৎখাত করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। সুতরাং ভারতকে আমরা বলে দিতে চাই, ডম্বুর বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে পানিতে ভাসিয়ে দিয়ে আমাদের মানসিক মনোবলকে দুর্বল করতে পারবেন না, আমাদেরকে দুর্বল করতে পারবেন না। বরং দেশের মানুষ এর নির্বাচনের বিরুদ্ধে সচ্ছল হবে, এর কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। আমরা দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করছেন যে বিপ্লব যে গণ উত্থান হলো, এই গণ উত্থানের পরবর্তী সময়ে, এই বিপ্লবের পরবর্তী সময়ে আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর জন্য খুনি হাসিনা সরকার সেই ভারতের মাটিতে মোদী সরকারের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটিতে আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করছে। সেই প্রতিবিপ্লব কি আপনি সংগঠিতভাবে বজায় রাখতে পারেন? আমি স্পষ্ট করে বলতে চাই, যারা প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছেন, আমরা মহাবিপ্লবের মধ্য দিয়ে এই প্রতিবিপ্লবীদেরকে বাংলাদেশের মাটিতে কবর রচনা করে বাংলাদেশকে আমরা অক্ষুণ্ণ রাখবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো এবং যে গণতন্ত্র রয়েছে এই গণতন্ত্রকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টে জীবন দিয়েছিলাম, আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন করে তুলে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলাম। এদেশকে স্বাধীন রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য, সকলহীন রাখার জন্য, বৈষম্যমুক্ত রাখার জন্য আমার রক্ত দেওয়ার প্রয়োজন হলে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তি প্রস্তুত আছে। আমরা বাংলাদেশকে আমাদের প্রিয় মাতৃভূমি অনেক রক্তের বিনিময়ে পেয়েছি। এই প্রিয়
পীরের নেতৃত্বে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা উপজেলা